নমস্কার সকলকে। আমার ২৮ মানের বয়স, জুলাইতে ৩ বছর হবে। আর ওকে বড় করতে গিয়েই কিছু অভিজ্ঞতা আমার প্রতিনিয়তই হচ্ছে। আর আজকের ভিডিওটা তেমনই এক অভিজ্ঞতার ভিডিও। আমার আজকের ভিডিওটা তাদের জন্য যাদের বাড়িতে ১.৫ থেকে ২ বছরের বাচ্চা রয়েছে। যাদের স্কুলে পাঠাবার সময় প্রায় হয়েই গেছে। কিন্তু স্কুলে গিয়ে আপনার বাচ্চার যাতে কোনো রকমের অসুবিধে না হয়, সেজন্য ওকে স্কুলে পাঠাবার আগেই আপনি আপনার সন্তানকে কিছু জিনিস অভ্যাস করাতে শুরু করতে পারেন। আজ তেমনই ৫-৬টা পয়েন্ট আমি আপনাকে বলবো, যা আপনি আপনার বাচ্চাকে রোজ প্র্যাকটিস করাতে পারেন। এতে পড়াশোনাটা ওর কাছে বোঝার বিষয় না হয়ে নতুন কিছু শেখা যায় এমন একটা খেলায় পরিণত হবে। তো যে পয়েন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, সেগুলোর মধ্যে সবার প্রথমেই হচ্ছে স্ক্রিবলিং। আপনি যেটা প্রত্যেকদিন আপনার বাচ্চাকে করতে পারেন, একটা নির্দিষ্ট সময়ে, সকালে হোক, সন্ধ্যায় হোক, বা বাচ্চা যে সময়ে খেলাধুলো করছে বা কিছু করার নেই, সেই সময় বাচ্চাকে একটা সাদা খাতা বা বিভিন্ন আঁকা ড্রয়িং বুক পাওয়া যায়। সেই বইগুলোর সাথে কিছু স্কেচ পেন, কালার পেন্সিল এগুলো দিয়ে ওকে বসিয়ে দিতে পারেন। এবার ও এর মধ্যে হাবি-জাবি, আঁকিবুকি যা পারে করুক। যেটাই করবে সেটাই ওর পক্ষে ভালো। এতে কি হবে? বাচ্চার পেন্সিলের প্রতি গ্রিপিংটা বাড়বে। ও পেন্সিল ধরতে অটোমেটিক্যালি শিখে যাবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে কালার রেকগনিশন। যখন আপনি বাচ্চাকে দিচ্ছেন এই রং পেন্সিলগুলো, যখনই ওর হাতে একটা একটা করে তুলে দিচ্ছেন, আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, ওকে ওই কালারগুলোর নাম বলে বলে ওর হাতে দিলেন। প্রতিনিয়ত এই নামগুলো শুনতে শুনতে ও প্র্যাকটিস করে ফেলবে কোনটা কী কালার। নেক্সট ৩ নম্বর পয়েন্ট যেটা আছে, সবজির নামকরণগুলো শেখা, মানে ভেজিটেবল রেকগনিশন। আপনার বাড়ির রান্নাঘরে বা বাজার থেকে এসে আপনি যে সবজিগুলো বার করছেন আপনার ব্যাগ থেকে, সেই সবজিগুলোকে দেখিয়ে দেখিয়ে তার নামগুলো কিন্তু ওকে অনায়াসেই শেখাতে পারেন। ওগুলো কী হবে, বইয়ে ছবি দেখিয়ে দেখানোর থেকে প্র্যাকটিক্যালি ওকে ধরতে দিয়ে, বা প্র্যাকটিক্যালি যদি আপনি ওকে দেখান যে এটা ওখানে রাখো, এই সবজিটা ওকে ওকে দেখিয়ে এটার কালার বলে যদি ওকে চেনান, ওটা কিন্তু অতি সহজে শিখে যাবে। ঠিক তেমনই ৪ নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রুট রেকগনিশন। ফ্রুটসের নামও কিন্তু আপনি রেগুলার যে ইউজ হয় খাবারগুলো বা ফলগুলো, সেই ফলগুলোর নামও অনায়াসে কালার সহ শিখে যেতে পারে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অ্যালফাবেট রেকগনিশন। অ্যালফাবেট রেকগনিশনের ক্ষেত্রে যেটা বলতে পারি, এখন অনেক রকমের খেলনা পাওয়া যায় যেগুলোতে অ্যালফাবেটিক্যাল জিনিসপত্র দিয়ে খেলা হয়, যেমন ABCD, অ আ ক খ, এগুলো দিয়ে বাচ্চাদের অনেক খেলনা পাওয়া যায়। সেগুলো আপনি কিনে আনতে পারেন এবং খেলার ছলে ওগুলো ওর হাতে ধরিয়ে দিতে পারেন। তো ওগুলো দিয়ে, ওগুলো ফরম্যাটে দেখতে দেখতে ওই যে প্রতিনিয়ত ওগুলো দিয়ে খেলছে, ওগুলোর ইটসেলফ কিছু কালার থাকে, সেগুলো বলে বলে ওকে যদি ABC বা অ আ ক খ বলেন, ও কিন্তু আরামসে ব্যাপারটাকে নিয়ে নেবে এবং মনে করবে এটা খেলনা। একইভাবে আপনি নাম্বার রেকগনিশনটাও করতে পারেন। এই নাম্বার রেকগনিশনের ক্ষেত্রেও ওই রকমই উডেন বিভিন্ন ফরম্যাট পাওয়া যায়, ওইগুলো দিয়েও ও খেলতে পারে। 1 এর ভেতরে 1, 2 এর ভেতরে 2, এগুলো বসিয়ে বসিয়ে, এবং ও তার সাথে সাথে জিনিসগুলো বলতে এবং চিনতে শিখে যাবে। এই হলো আজকের আমার ভিডিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।